নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো তালের একটা নতুন রেসিপি। তালের তো অনেক রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন, আজকে আমি বানিয়ে দেখাবো তালমোহন। তালের বড়া করে খেয়েছেন বা তেল ছাড়া তালের বড়া করে খেয়েছেন, আজকে আমি বানিয়ে দেখাবো তালমোহন। একদমই ইউনিক রেসিপি। তো সবার প্রথমে এখানে একটা তাল নিয়েছি। তালটাকে সবার প্রথমে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখুন, এই গা দিয়ে খোসাগুলো আমি আগে ছাড়িয়ে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটু ভাগ ভাগ করে নেব এইভাবে। থালার মধ্যে রাখতে হবে। এই যে এইভাবে। এবারে আমি এগুলো সাইড করে রাখছি। এখানে দেখুন মাছি এসে গেছে। এরপরে আমি এখান থেকে আমি জাস্ট একটু হালকা করে জল দিয়ে তালের শাঁসটা একটু ভিজিয়ে নেবো এইভাবে। এখানে আমি এটা দেখুন গ্রেটার নিয়েছি। এটা একটু ভিজে গেছে। এবার আমি এটাকে পাল্পটাকে বের করে নেবো এইভাবে ঘষে ঘষে। পুরো পাল্পটাকেই বের করুন। যে কটা আছে, যে তিনটে আটি আছে, সে তিনটে আটি একইভাবে করে নেব। এই যে দেখুন, এই ঘষানি মুখটা দিয়ে করতে হবে নিচের দিকে। এইটা দিয়ে হবে না, কিন্তু এটা দিয়ে করতে হবে। তালটায় এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো পাকা তাল তো দেখে মনে হচ্ছে শুধু শুধু খেয়ে নিই খানিকটা। তো এবার আমি এটাকে যে কটা সেটাকে করে নেবো এইভাবে ঘষে ঘষে। দেখুন এইভাবে আস্তে আস্তে করবেন, আবার হাতে যেন হাত কেটে না যায়। এরকম আঙুল টাঙুল কেটে যাওয়ার ভয় থাকে। এইগুলো ভীষণ ধার, কিন্তু এগুলো ভীষণ ধার। খুব আস্তে আস্তে করতে হবে, সাবধানে করবেন। দেখুন ঘন হয়ে বেরোচ্ছে। এই যে বন্ধুরা, আমি পাল্পটাকে বার করে নিয়েছি। এবার আমি এটাকে ছেঁকে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি আর এটা ছাঁকনি নিয়েছি। তাল অবশ্যই ছেঁকে নেবেন। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তালটাকে ছেঁকে নিতে হবে। দেখুন আমি ছেঁকে নিয়েছি, নোংরা টোংরা বেরিয়েছে। দেখুন তালের ছিবুগুলোও বেরিয়েছে। দেখুন পাল্পটাকে বার করে নিয়েছি। এবার আমি এই তালের পাল্পটার মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি খাওয়ার সোডা নিয়েছি। এটাকে বেকিং পাউডার নয়, এটা খাওয়ার সোডাই নিতে হবে। মানে 1 চামচের থেকে 4 ভাগের 1 ভাগ এটা নিয়ে নিলাম। বেশি না, সামান্য একটু দিতে হবে। আচ্ছা, এখানে দিতে হবে ফুড কালারটা আপনারা চাইলে বাদ দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি ফুড কালার ইউজ করছি। আর এখানে আমি স্বাদ মতো নুন দিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে মেখে নেব, ভালো করে আগে গুলে নেব। খাওয়ার সোডা দিলে অবশ্যই ভালো হবে রেসিপিটা। আমি কালারের জন্য ফুড কালারটা ব্যবহার করছি, আর খাওয়ার সোডাটা ফাঁপানোর জন্য দিচ্ছি। খাওয়ার সোডা দিলে ভালো হবে জিনিসটা, রেসিপিটা। অবশ্যই দেবেন খাওয়ার সোডা। ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অল্প অল্প ময়দা দিয়ে আমি মাখবো।
বন্ধুরা আমি এটাকে এরকম করে মেখে নিয়েছি। ঠিক এরকম করে মাখতে হবে, এতটা নরম করে মাখতে হবে। দেখুন এরপর আমি হাতটাকে আমি ধুয়ে নেবো, যেহেতু আমি হাত দিয়ে মেখেছি তো ভালো করে মেখে নিতে হবে। এইরকম করেই মাখতে হবে, এতটাই নরম। হাতটা আমি ধুয়ে নেব। দেখুন বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়েছি, এবার আমি হাতে একটু জল মাখিয়ে নেবো। জল মাখাতে হবে, তেল নয়। এরপরে এই যে ব্যাটারটা করে রেখেছি এখান থেকে দেখুন আমার হাতে লাগছে না, এরকম করে করে নিতে হবে। এটা যখন হালকা গরম হবে তখনই দিতে হবে, বেশি গরম হলে দেওয়া যাবে না। এইভাবে দিতে হবে। যে কটা সে কটা দিয়ে নেবো হাতে করে এইভাবে। এরপরে আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে দেবো, আস্তে আস্তে ছাড়িয়ে নেবো এগুলোকে। আঁচটাকে কমিয়ে দিতে হবে, বড়াগুলো পুড়ে গেলে একদমই ভালো লাগবে না। দেখুন কীরকম ফুলে গেছে। এগুলোকে একদম লো ফ্লেমে ভাজতে হবে, বেশি আঁচে জোর দেবেন না। ফুলে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেবো একটা পাত্রে। এইভাবে আমি করে নেবো বেশ কয়েকটা। বড়াগুলো সবগুলোই হয়ে গেছে। এবার আমি এখানে আর একটা পরিষ্কার কড়াই বসিয়েছি। এরপরে আমি এখানে একটু জল দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি। এর মধ্যে আমি 2 বাটি পরিমাণ চিনি দিয়ে দেবো। 1 বাটি দিলাম, আরও 1 বাটি অ্যাড করলাম। সামান্য হাতে ছোঁয়ানো মতো নুন দিচ্ছি, আর নুনটা একটু হাতে করে দেবেন, খুবই সামান্য। যেহেতু আমি যখন যে তালের বড়াগুলো করেছি তার মধ্যে আমি অনেকটাই নুন দিয়েছি, সেই জন্য একটুখানি যখন চিনি শিরাটা বানাবেন তখন একটুখানি সামান্য নুনের ছিটা দিয়ে দেবেন। আর এখানে আমি ডালচিনি দিচ্ছি। চিনিটাকে আগে ভালো করে জাল করে নেবো, গোলা অবধি অপেক্ষা করতে হবে। এরপরে আমি এখানে দেখুন গন্ধরাজ লেবুর পাতা দিচ্ছি। গন্ধরাজ লেবুর পাতাই ব্যবহার করতে হবে, গন্ধটা খুব সুন্দর আসবে। আর এখানে দেখুন পাতিলেবুটার রস ব্যবহার করছি। পাতিলেবুর রসটা এই কারণে দিচ্ছি চিনির শিরাটা যেন কেটে না যায়, আর চিনির শিরাটা একটু ঘন করে বানাতে হবে। চিনিটাও গুলে গেছে, চিনির শিরাটা একটুখানি মোটা করে বানাতে হবে। খুব সুন্দর গন্ধও বেরিয়েছে, চিনির শিরাটা ঘন হয়ে গেছে। এবারে যে ভেজে রাখা বড়াগুলো সেগুলো আমি দিয়ে দেবো। দেখুন এগুলো দিয়ে দেবো, যে কটা খাবেন সে কটাই দেবেন। আর বাদ বাকিগুলো স্টোর করে রাখতে পারবেন 1 সপ্তাহের জন্য। ফ্রিজে রাখতে হবে, তবে ফ্রিজে রাখতে হবে, আলগা জায়গায় নয়। যে কটা আমি পারবো দিচ্ছি। দেখুন এবার এগুলোকে দিয়ে একটু জাল করতে হবে ভালো করে, যাতে চিনির শিরাটা ভেতরে যায় ভালোভাবে। এটাকে 2-3 মিনিট ধরে ভালো করে জাল করতে হবে।
3-4 মিনিট করলে ভালো হয়, তবে 5 মিনিট হয়ে গেলে অনেকটাই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। তো এইভাবে বানিয়ে ফেলবেন। এটা হচ্ছে তালমোহন।